এই দেখেন তো আজকে হরিশ্চন্দ্র পাঠ আর হরিশ্চন্দ্র পাঠ আছে আছে আজকে বৃন্দাবনে পরিণত হয়েছে। এখানে বিচার আছে, কে ক্ষত্রিয়, কে ব্রাহ্মণ, কে শূদ্র, কে চান্ডাল, কে মুচি। আরে ভাইরা বিচার আছে? বিচার নাই। আজকে সবার নামে একটাই অর্থ, সবাই আজকে আমরা কৃষ্ণ ভক্ত। আর নয় গলা গলি, আর নয় গলা গলি, এসো হরি বলে যাই গলা গলি। ও বাবাজিরা, সনাতন শব্দের অর্থ কি মায়া? চিরন্তন, চিরন্তন, সত্য। পৃথিবীতে যত ধর্ম আছে চ্যালেঞ্জ করবেন, সনাতন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। যা অতীতে ছিল, বর্তমান আছে, পৃথিবী যতদিন থাকবে সনাতনের অস্তিত্ব ততদিন থাকবে। জেগে ওঠেন, প্রতিটা সনাতনী আর অন্ধকারে থাকার যুগ নয়, এটা চৈতন্যের যুগ, গৌর অবতার। এখন এখন চেতন হওয়ার যুগ। বাবা শোনেন, কথাটা ভালো করে শোনেন। আজকে এই হরিবাসন লেগেছে, সবাই কি এক উদ্দেশ্য নিয়ে আসছে? আসছে বলেন ও মায়েরা, কথাটা ভালো করে শোনেন, ভালো করে একটু শোনেন, কাজে লাগবে। সবাই এক উদ্দেশ্য নিয়ে আসছেন? হ্যাঁ আসছেন? আয় দাঁড়াও, আসছে দাদা, এক উদ্দেশ্য নিয়ে আসছে কেউ? কেউ আছেন? কেউ আছেন? এখানকার কমিটি দাদা ভালো পোশাক দেয়, ঠিক আছে না? সত্যি এখানকার পোশাকের যে সাপ, এতটা সাপ, সেই সাপ। কেউ আছেন? পুলিশ পুলিশ বলেন না, আমি কিন্তু চোখ দেখলে বুঝি। কেউ আমার ঘটক ধরে নিয়ে এসেছে, ঠিক হয়েছি না? ও দাদা, ঘটক দাদা, গত বছর আসলে একটা সুন্দর মেয়ে দেখছি। কেউ এসেছে আত্মীয়তা ধাই করার জন্য। বহুদিন হলো নাতি জামাইয়ের বাড়ি যাই না, নাতনিকেও দেখা হবে, হরিবাসরে কীর্তন শোনা হবে, আসে না? কি ঠিক হয়েছি? এই যে শোনেন বাবা, এক একজনের উদ্দেশ্য এক এক রকম। কেউ আবার এসেছে, বহুদিন হলো হরি কথা শুনি না, বহুদিন হলো সাধু সঙ্গ করি না, যাই তো একটু সাধু সঙ্গ করে আসি, হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শুনিয়ে আসি। মহাজন বলেন, যে যে উদ্দেশ্য নিয়ে আসুক, মূল উদ্দেশ্যটা হলো হরিবাসর। যে যে উদ্দেশ্য নিয়ে আসুক, একদিন না একদিন, এক জন্মে না এক জন্মে তার কৃষ্ণ ভক্তি জন্মাবে। আরে শোনেন, কথাটার মধ্যে তাৎপর্য আছে, একটু ভালো করে শোনেন। এমন হরিবাসর লাগছে বাবা, হাজার হাজার ভক্তের আগমন। ওই গ্রামের পাশের গ্রাম, এক ভক্ত, নাম তার বল্টু। বল্টু নামটা কি মা? বল্টু। বল্টু 7 দিন হলো ঘুম নাই, খাওয়া নাই, কিছু ভালো লাগে না। কেন জানেন? বল্টু একটা খেলায় পাকা, সেই খেলাটা কি দেখেন? খেলাটার নাম কি? তাস খেলা। ও বল্টু দাদাই আমার তাসের নেশায় পাকা। 10 দিন যদি খেতে না দেয়, যদি তাস খেলা থাকে, বল্টু দাদার আর কিছু লাগে না। 7 দিন হলো তাস খেলতে পারে না। সন্ধ্যা লেগেছে, একটা থেকে লুঙ্গি পরেছে, একটা শাল গায়ে দিয়েছে,
10-20টা টাকা কোমরের পেছে নিয়ে এক বান্ডিল তাস নিয়ে ভাবতেছে যাইতো হরিশ্চন্দ্র পাঠে। আজ 2 দিন হলো হরিবাসর লাগছে, খালি দলে দলে মানুষ ওই দিকে যাই, দেখি ওখানে কি হয়েছে। এবার কোমরের পেছে তাসের বান্ডিলটা নিয়ে বল্টু দাদা এবার হরিবাসরে এসে হাজির। হরিনাম শুনছে, জয়ধ্বনি উলুধ্বনি দিচ্ছে। ওই পিছনের দিকে আমার গপ গপ শব্দ শোনা যায়। উকি মেরে দেখে ভক্তরা প্রসাদ পাচ্ছে। ও বল্টু দাদা 7 দিন হলো খায় না, একটু বসে প্রসাদ নিল। ভালো করে শোনেন কথাটা। এবার ওই পিছনের দিকে তাকিয়ে দেখে, ওরে বাবা, ওখানে আবার কসমেটিকের দোকান। কেউ সোনো কেনে, আলতা কেনে, ফিতা কেনে, সিরুনি কেনে, চুড়ি কেনে, কেউ তিলক কেনে, কেউ মালা কেনে। এক একজনের উদ্দেশ্য এক এক রকম। বল্টু ভাবলো দেখ, ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 10টা বেজেছে। আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি, যাই তো দেখি 2-4 জন খেলার সাথী পাওয়া যায় নাকি। ওরে বাবারে, বল্টু এবার এসে ওই যে আসরের সাইডে দাঁড়িয়ে লক্ষ্য করতেছে কে কে এসেছে। ওই যে শ্যামলদা এসেছে, ওই যে সুমনদা এসেছে, ওই যে সুদমদা এসেছে, ওই যে ভবানী দাদা এসেছে। হায় রে হায়। বলতে এবার কানে কানে গিয়ে বলছে, ও শ্যামলদা, 7 দিন হলো তাস খেলি না, চলো তো একটু তাস খেলি। হয় তাস নিয়ে আসছিস, হয় নিয়ে আসছি। ওই 4-5 জন মিলে 10 টাকা দিয়ে একটা মোমবাতি কিনে নিয়ে হরিবাসরের পিছনে একটা বাঁশের ধার আছে, ওই বাঁশের ধারের তলায় গিয়ে মোমবাতিটা জ্বালাইয়ে নিয়ে এবার তাস খেলা শুরু করে দিয়েছে। তাস খেলতে খেলতে রাত বেজে 2টা। এই শোনেন ভালো করে, ওই দিকে আসরে একটা নামের দল উঠেছে, নাম কীর্তন করছে। ওই সময় বল্টুর হাতে তাস গেছে, ওরা নাম গাচ্ছে আর বল্টু তাস খেলছে। কি নাম গাচ্ছে শুনে নামটা শোনেন। নাম গাচ্ছে কি, হরে কৃষ্ণ হরে